সুলাইমান পয়গম্বরের কথা আপনারা শুনছেননি? সুলাইমান পয়গম্বর তখতে করে চলতেন, সুবহানাল্লাহ। আমার আল্লাহ ওনারে এমন একটা তখ্ত দিয়ে দিয়েছে, এই তখ্তের মধ্যে সুলাইমান যখন উঠতেন আর বলতেন আল্লাহর হুকুমে আমাকে অমুক দেশে নিয়ে যাও, একবার যখন এই তখ্তা চলা আরম্ভ করত, বাকিরা 6 মাস যাইতে, 6 মাসে এই পথ যাইতে যে সময় লাগতো, সুলাইমান নবীর ওই তখ্তা মুহূর্তের মধ্যে তাকে নিয়ে যাইত ওই পথ। সুলাইমান পয়গম্বর এমন একটা দেশের মধ্যে যখন গেছে, ওই দেশের মধ্যে যায়া দেখে একজন মহিলার রাজত্ব, যার নাম হলো রানী বিলকিস। নাম কি? বিস্তারিত আমি বলবো না, শুধু লাইলান লাইলান লাইলান, এই লাইল বুঝাবার জন্য, রাতের কিছু অংশ বুঝাবার জন্য কথাগুলো বলছি বাবা। বন্ধুগণ আমার, রাতের কিছু অংশ বুঝাবার জন্য আসেন। সুলাইমান পয়গম্বর বলে এমন একটা জায়গার মধ্যে যখন আমি ওই রানী বিলকিসের দেশের মধ্যে যাইলাম, যায়া দেখি বিশাল সিংহাসনের মধ্যে রানী বিলকিস বসা। সুলাইমান পয়গম্বর রানী বিলকিসকে ইসলাম গ্রহণ করার জন্য প্রস্তাব দেয়, কিন্তু রানী বিলকিস সুলাইমান পয়গম্বরের প্রস্তাবে রাজি হয় না। এ মুসলমান বন্ধুগণ আমার, সুলাইমান পয়গম্বরকে যাচাই বাছাই করার জন্য রানী বিলকিস লোক লাগায়া দেয়, বলে তোমরা তাকে তার বায়োডাটা সম্পর্কে জেনে নাও। তিনি যদি আল্লাহর পয়গম্বর হয়ে থাকে, তাইলে আল্লাহর পয়গম্বর দুনিয়াবি কোনো সামানের দিকে তিনি লোভ করবেন না, তিনি দুনিয়ার জিনিসপত্র নিবেন না। আর যদি তিনি দুনিয়া লোভী মানুষ হয়, তাইলে তিনি টাকা চাইবেন। নবীদের কি টাকার দরকার আছে নাকি? না না না, নবীদের টাকার দরকার নাই, নবীদের টাকার দরকার নাই। রানী বিলকিসকে সুলাইমান পয়গম্বর বুঝাইয়া দেয়, রে রানী বিলকিস, আমার টাকার দরকার নাই। রানী বিলকিসকে সুলাইমান পয়গম্বর দাওয়াত দেয়, আর সুলাইমান পয়গম্বর ওনার মজলিসের মধ্যে বলে দেয়, কে আছো আমার এই মজলিসের মধ্যে? ক্বালা ইয়া আইয়ুহাল মালাউ আইয়ুকুম ইয়াতিনি বিআরশিহা ক্বাবলা আন ইয়াতুনি মুসলিমিন। তোমাদের মাঝে কে এমন আছে যে রানী বিলকিস আসার আগে আগে রানী বিলকিসের সিংহাসনটা আমার দরবারে নিয়ে আসবা? এই কথা যখন বলে দেয়, তখন ইফরিত নামক জিন তখন বলে দেয় যে সুলাইমান পয়গম্বর, এটা আমি পারবো। সুবহানাল্লাহ। রানী বিলকিসের সিংহাসন সুলাইমান নবীর দেশ থেকে প্রায় 2500 কিলোমিটার দূরে, 2500 কিলোমিটার দূরে রানী বিলকিসের সিংহাসন, বিশাল বাড়ি, বিশাল অট্টালিকা, দরজা জানালা সব কিছু সৌন্দর্যে মণ্ডিত ঘেরা। সুলাইমান পয়গম্বরের কাছে ক্বালা ইফরিতুম মিনাল জিন্নি আনা আতিকা বিহি ক্বাবলা আন তাকুমা মিন মাকামিক। ইফরিত নামক জিন বলে দেয়, আপনি বসার থেকে উঠবেন, আবার আপনার জায়গা, আপনার সিংহাসনের মধ্যে আপনি বসবেন। বসার থেকে উঠতে আর বসতে যেই সময় লাগে, এর মধ্যখানে আমি রানী বিলকিসের সিংহাসন নিয়ে আসব। সুলাইমান পয়গম্বর বলে, না না না, এত সময় দেওয়া যাবে না, এত সময় দেওয়া যাবে না। আর কে আছো দক্ষতার যোগ্যতায়, আর কে আছো? এবার আরেকজন দাঁড়ায়া যায়, তিনি দাঁড়ায়া বলেন, ক্বালাল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাবি আনা আতিকা বিহি ক্বাবলা আন ইয়ারতাদ্দা ইলাইকা তারফুক। আল্লাহু আকবার। এবার কিতাবী একজন আলেম দাঁড়ায়া গেছে,
কিতাবী একজন আলেম দাঁড়ায়া তিনি বলেন, নহে মুসা কালিমুল, ওহে সুলাইমান পয়গম্বর, এই কাজ আমি করতে পারবো। কয় তাইলে সময় কতক্ষণ? কয় সময় হইল এই যে আপনার চোখের পাপড়ি, উপরের পাপড়িটা নিচের মধ্যে নিবেন, নিচের মধ্যে নেওয়ার পর আবার চোখটা খুলবেন। এই খুলতে আর বন্ধ করতে যেই সময়, তার আগে আমি রানী বিলকিসের সিংহাসন নিয়ে আসব। আল্লাহু আকবার বলেন। ক্ষমতা আছে না নাই? দিয়েছেন কি? 2500 কিলোমিটার দূরে রানী বিলকিসের সিংহাসন আনবেন চোখের পলকে। চোখটা শুধু বন্ধ করবে, আবার খুলবে, খুলেই দেখবে রানী বিলকিসের সিংহাসন। মুসলমান বন্ধুগণ আমার, বাবাজিরা, ওই আল্লাহর কিতাবের আলেম সুলাইমান পয়গম্বরের চোখের পাপড়ি বন্ধ করেছেন। চোখটা খুলে দেখি রানী বিলকিসের সিংহাসন ওনার পাশে। রানী বিলকিস যখন চলে আসছে, এসে দেখে কি ব্যাপার, এটা তো আমার সিংহাসন, এটা তো আমার বাড়ি, আমি তো এটা 2500 কিলোমিটার দূরে রেখে আসছি, এখন আমার এই সিংহাসন এখানে আসলো কিভাবে? অল্প সময়ে অনেক কাজ ঘটানোর ক্ষমতা কার?